ফিসকে, এই তোর আসার সময় হলো। আমার জমিটা কখন তুই চাষ করে দিবি বলতো? কখন আমি বীজ বপন করব? আরে আরে কিংকং দাদা, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এই তো এসে পড়েছি, এখনই জমি চাষ করে দিচ্ছি। কিংকং দাদা, চাষ করে দিয়েছি, এবার টাকাটা মিটিয়ে দাও, আমি চলে যাই। আরে তোকে এখন আমি টাকা দিতে পারবো না। জমির সার কিনতে হবে, বীজ কিনতে হবে। যা যা, পরে টাকা দিব। না না দাদা, এমন করো না। টাকাটা আমার খুব দরকার। ট্রাক্টরের ভাড়া মেটাতে হবে, আবার সংসার খরচও চালাতে হবে। শোন, আমি যখন বলেছি তখন পরেই দিব। তোর ওসব কাহিনী শুনে লাভ নেই। যা যা, চলে যা। এই ফিসকে, এই নে তোর ট্রাক্টর, গ্যারেজে দিয়ে গেলাম। শুধু কি ট্রাক্টর ফেরত দিলে হবে? ভাড়া কে দিবে? হ্যাঁ, আমি তো বলেছিলাম এই ট্রাক্টর দিয়ে যা রোজগার হবে তার 50-50 ভাগ আমার। আর বলিস না ফিসকে, তোর গ্যারেজ থেকে ট্রাক্টর তো নিয়ে গিয়েছিলাম, জমিও চাষ করেছি, কিন্তু জমি চাষ করার পর আমাকে আর টাকা দেয়নি, টাকা বাকি রেখেছে। এসব বললে কি চলবে? তোকে ট্রাক্টর ভাড়া দিয়ে তো তাহলে আমার ব্যবসা চলবে না। শোন, তুই আর কাল থেকে আমার গ্যারেজে ট্রাক্টর ভাড়া নিতে আসবি না। না না, এমন বলিস না ফিসকে, তাহলে আমি কি কাজ করব? পরিবার নিয়ে যে আমাকে না খেয়ে থাকতে হবে। এই যা তো যা, তুই না খেয়ে থাকবি নাকি খেয়ে থাকবি সেটা আমার দেখার বিষয় না। যা, চলে যা। বাবা কখন খাবার নিয়ে আসবে? বলো না মা, মা কথা বলো না। মারে, আজকেও তোকে না খেয়ে থাকতে হবে রে মা। তোর এই অভাগা বাপ কোনো খাবার আনতে পারেনি। ওগো, এভাবে আর কতদিন চলবে গো বলো তো? না খেয়ে থাকতে থাকতে এবার তো শুকিয়ে মরে যাবো। বউ, আমি ভাবছি নদীর ওই পারের বনে যাব, গিয়ে কাজ করব। এই বনে তো কোনো কাজই পাচ্ছি না বউ। যা ইচ্ছে করো গো, তবু আমাদের সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করো। টুম্পার মুখের দিকে তো আর তাকাতেই পাচ্ছি নে গো, তাকাতেই পাচ্ছি নে। এবার রোজগার করে তবেই বাড়িতে ফিরবো বউ, বিদায়। হে দয়াল, ভাগ্য নির্ধারণের জন্য এই বন ছেড়ে নদীর ওই পারের বনে যাচ্ছি। রোজগার না করে আর বাড়িতে ফিরবো না। আরে আরে, এ কি হচ্ছে? এ কি হচ্ছে? হঠাৎ করে ঝড় বৃষ্টি কোথা থেকে এলো? নৌকা তো দেখছি আর নিয়ন্ত্রণে রাখতে পারছি না। দয়াল রক্ষা করো, দয়াল রক্ষা করো, রক্ষা করো। আরে আরে, এ আমি কোন বনে এসে পড়লাম গো? এই বনে তো আসার কথা ছিল না। কেউ কি আছো? কেউ কি বলতে পারো এই বনের নাম কি? কেউ কি আশেপাশে আছো? আরে আরে, এমন গহীন বনে কারো যেন কান্নার আওয়াজ শুনছি। কে কাঁদছে? ওই তো, ওই দিক থেকেই তো কান্নার শব্দ আসছে। যাই তো গিয়ে দেখি তো। আমি কি আমার রাজ্যে কখনোই যেতে পারবো না? কতদিন আর এভাবে বন্দি থাকবো? আমাকে কি কেউ উদ্ধার করতে পারবে না? এ কি? এটা তো একটা জলপরি। এই বনের গহীন জঙ্গলে জলপরীকে এভাবে কে বন্দি করেছে? আহা, তাকে দেখে কি অসহায় লাগছে গো। যাই, তার কাছে যাই, দেখি যদি কোনো সাহায্য করতে পারি কিনা। জলপরি, ও জলপরি, তুমি কাঁদছো কেন গো?
আর তোমাকে কেই বা এখানে বন্দি করে রেখেছে? বলো বলো আমাকে। এ কি? এ তো একজন সাধারণ শিয়াল। হ্যাঁ, তুমি এখানে কি করে এলে? তুমি এক্ষুনি চলে যাও। এটা একটা মায়াবী বন। এই বনের ওই গুহায় একটা ডাইনি বাস করে। তোমাকে ওই ডাইনি দেখতে পেলে একদম মেরে ফেলবে। জলপুরি, আমার নাম মিসকে। অভাবের তাড়নায় অন্য বনে কাজের খোঁজে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে এই বনে আমি এসেছি। সেই যখন পড়েছো, তাহলে এখন পালিয়ে যাও। আর দেরি করো না, নয়তো যে তোমাকেও আমার মতো বন্দি করে রাখবে। কিন্তু আগে বলো তো, তোমাকে কেন বন্দি করে রেখেছে এখানে? ওই ডাইনি আমার লেজ কেটে নিয়ে তন্ত্র মন্ত্র সাধনা করে অমর হয়ে যাবে, সেজন্যই আমাকে বন্দি করে রেখেছে। আজ রাতে আমার লেজ কাটার জন্য ওই গুহা থেকে বের হবে। এ তো ভারী অন্যায়। তোমাকে এখান থেকে মুক্তি করার কি কোনো পথ নেই? আছে, এখান থেকে কিছু দূরে একটা তলোয়ার ধরা গাছ আছে। সেই গাছ থেকে তলোয়ার পেরে এনে যদি ওই ডাইনিকে হত্যা করা হয়, তাহলে একুরিয়াম আপনা আপনি ভেঙে যাবে আর আমি মুক্তি পাবো। কিন্তু কে করবে ওই ডাইনিকে হত্যা? আমি করব জলপুরি, আমি তোমাকে মুক্ত করব। আমি এক্ষুনি তলোয়ার নেওয়ার জন্য ওই তলোয়ার গাছের কাছে যাব। মিচকে, শোনো শোনো বলছি, মিচকে। এই তো তলোয়ার গাছ। যাই, তাড়াতাড়ি গাছ থেকে তলোয়ার পেরে নেই। এদিকে তো আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে। আরে আরে, ছেড়ে দে, ছেড়ে দে। এই কে রে তুই? আমার গাছ থেকে তলোয়ার পারতে এসেছিস? তোকে আমি কঠিন শাস্তি দিব। গাছ, আমার উপর দয়া করো। তোমার তলোয়ার আমার খুব দরকার। এক খারাপ মায়াবী ডাইনিকে মারতে হবে। দয়া করো গাছ, আমার উপর দয়া করো। ও, তুই তাহলে ভালো কাজ করার উদ্দেশ্যে আমার গাছের তলোয়ার নিতে এসেছিস? ঠিক আছে, তবে পেরে নে তলোয়ার। কিন্তু সাবধান, যে উদ্দেশ্যে তলোয়ার নিতে এসেছিস ওই উদ্দেশ্য পূরণ না করে অন্য কাজ করলে কিন্তু তোর বিপদ হবে। না না গাছ, আমি অন্য কোনো কাজ করব না। আমি তোমার গাছ থেকে তলোয়ার পেরে নিয়ে যাচ্ছি। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। খবরদার আমার কাছে আসবি না ডাইনি। তোর অসৎ উদ্দেশ্য কখনোই পূরণ হবে না। অসৎ উদ্দেশ্য তো পূরণ করতেই হবে, নয়তো পৃথিবীর সব বনে কবজা করব কি করে? আমি অমরত্ব লাভ করব, সর্বোচ্চ শক্তির অধিকারী হব। খবরদার ডাইনি, জলপুরীর দিকে এক পাও বাড়াবি না। ভালোই ভালোই বলছি, ছেড়ে দে, ছেড়ে দে, তাকে ছেড়ে দে। আমার বনে সাধারণ শিয়াল? বাহ, ভালোই হয়েছে, তোকেও আমি বন্দি করব। এরপর তোকে মেরে তোর হাড় দিয়ে তন্ত্র সাধনা করব। খামোশ, যা বলেছিস সেই স্বপ্ন তোর কোনোদিনই পূরণ হবে না। আয় আমার সাথে যুদ্ধ কর। কে কাকে মারবে তা না হয় পরে দেখা যাবে। আমাকে চ্যালেঞ্জ ছুড়ে মারছিস তুই? আচ্ছা ঠিক আছে, আয় যুদ্ধ কর। আরে রে রে রে, মায়াবী ডাইনি, তোকে ছাড়বো না রে। আরে রে
লাগছে, আমি দম বন্ধ হয়ে মারা যাব। না না জলপরি, তোমার কিচ্ছু হবে না। তোমার নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা আমি করব। এখনই আমি তোমাকে নদীতে নিয়ে যাব। প্রাণে বাঁচলাম। আর একটু হলেই বুঝি দমটা আমার চলে যেত। তোমার এই সাহায্যের কথা আমি কোনোদিন ভুলবো না। মিচকে, আমিও তোমাকে সাহায্য করতে চাই। বলো, তুমি আমার কাছে থেকে কি চাও? আমি কিছু চাই না জলপরি, শুধু একটা নৌকা চাই। জানো, আমার খুব অভাবের সংসার। কাজ খুঁজতে অন্য বনের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। ঝড়ের কবলে পড়ে নৌকা ভেঙে এই বনে এসেছি। নৌকা না হলে যে আমি এই বন থেকে যেতে পারবো না। এই ব্যাপার, তোমাকে আর কাজ খুঁজতে অন্য বনে যেতে হবে না, সোজা বাড়িতে যাবে। এই নাও মিচকে স্বর্ণমুদ্রার খরা। এই খরার স্বর্ণমুদ্রা সারা জীবন বসে খেলেও শেষ হবে না। আর তোমাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য আমার এক ময়ূর পক্ষী নৌকা দিচ্ছি, যেটা ঝড়ের কবলে পড়লেও ডুববে না, আবার দানব মাছ আক্রমণ করলেও ভাঙবে না। জলপরি, আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ দিব। তুমি আমাকে এত কিছু দিয়ে সাহায্য করলে, এই সাহায্যের ঋণ আমি কি করে শোধ করব? তুমি তো আমার কাছে ঋণী নও, বরং আমি তোমার কাছে ঋণী। যাও যাও, এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। তোমার স্ত্রী সন্তান হয়তোবা তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে জলপরি, বিদায় তাহলে। ইস, কতদিন পর নিজের বনের মাটিতে পা ফেললাম। যাই, এবার নিজের বাড়িতে ফিরে যাই। বউ আর টুম্পা বুঝি আমার পথ চেয়ে বসে আছে। বাবা, বাবা এসেছে, বাবা এসেছে, বাবা এসেছে। এ কি গো, তোমার হাতে স্বর্ণমুদ্রার ঘড়া? এই ঘড়া তুমি কোথায় পেলে গো? সব সাহায্যকারী জলপরীর দান গো বউ, সব সাহায্যকারী জলপরীর দান। আমাদের আর কোনো অভাব থাকবে না। আমরা এবার খুব ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারবো। চলো বউ, ঘরে চলো, সবটা বলছি তোমাকে। টুম্পা, আয় মা। হ্যাঁ গো, হ্যাঁ, চলো ঘরে চলো। ইরি মাইরি, কি শুরু করেছিস তুই? এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তো বনের পশুরা এসে আমাদের দেখে ফেলবে। তারপর আমাদের অবস্থা কি হবে বুঝতে পারছিস? কি আর হবে, মেয়েদের চাল চামড়া তুলে ফেলবে। তাই আমি বলি কি মিচকে, এনিমেলদের হাতে উদম কেলানি খাওয়ার আগে দ্রুত খেজুর গাছে ওঠ আর খেজুর গাছের হাড়িটা পেরে আন। ওরে হারামি, তোকে আর কতবার বলবো আমি খেজুর গাছে উঠতে পারি না। তুই খেজুর গাছে ওঠ, কেউ দেখে ফেলার আগেই খেজুর রসের হাড়ি পেরে নিয়ে এখান থেকে কেটে পড়তে হবে। মাইরি, কি মুশকিল রে বাবা, তুই গাছে উঠতে পারিস না, এটা জানলে তো আমি তোর সাথে খেজুরের রস পাড়তেই আসতাম না। সে কি রে ফিসকে, আমি গাছে উঠতে পারি না বলে তুই শেয়ারে চুরি করতেও আসবি না? ভেরি স্যাড বন্ধু, ইটস ভেরি স্যাড ব্যাপার। তবে যাই হোক বন্ধু, যত দ্রুত পারিস গাছে ওঠ, নয়তো আমাদের প্ল্যানের 12:30 বেজে যাবে। প্লিজ বন্ধু, আর না করিস না। ওঠ বন্ধু, জলদি গাছে ওঠ। ওকে, তুই যখন এত করে বলছিস তবে আমি উঠছি গাছে। আর একটা কথা শোন, ভালো মতো চারদিকে নজর রাখবি, কেউ আসলেই আমাকে সিগন্যাল দিবি, কেমন? ওরে বাবা রে, এটা কি? সাপ সাপ সাপ! জানিস বানর, আজকাল বড্ড শীত পড়েছে। ঘরে একা একা থাকতে বড্ড শীত লাগে। চারদিক থেকে যা ঠান্ডা আসে না, কি আর বলবো সেই দুঃখের কথা। এখন তো শীতকাল, আবার শীত লাগবে না? আর
আরে আমি বলি কি, তুই বরং আরেকটা কম্বল বাড়িয়ে নিস ঘুমানোর সময়, তবে ঠান্ডাটা কম লাগবে, বুঝলি? চুপ কর হারামজাদা, কম্বল দিয়ে কি আর সব ঠান্ডা দূর হয় নাকি? রাত হলেই দেখবি মাথা গরম হলে পা গরম হয় না, আবার পা গরম করতে গেলে মাথা ঠান্ডা হয়ে যায়। এভাবে যদি ঠান্ডা লাগে তবে তো আমি মরে যাব রে। এই শীতটাই বুঝি কাটাতে পারবো না। ওরে বাবা রে, কি লাগলো রে? কাকু, তুমি হঠাৎ আমাকে এভাবে মারলে কেন? হারামজাদা, তোকে হাতের নাগালে পেয়েছি বলে তোকেই মেরেছি। বল্টুকে তো আর হাতের নাগালে পেলাম না, তাই চেষ্টা করলাম বউকে মেরে ঝিকে বোঝানো। তাই বলে তুমি আমাকে মারবে? বলি কাকু, বিয়ে তো আর আমি করতে চাইনি, বিয়ে করতে চেয়েছে বল্টু। তাতে কি হয়েছে? বিয়ে করতে চেয়েছি বলেই কি মারতে হবে নাকি? বিয়ে করা তো আর কোনো খারাপ কাজ নয়। আর শীতকাল পড়েছে, ছেলেপুলে বিয়ে করতে চাইবে না তো বুড়োরা বিয়ে করতে চাইবে? না না, অনেক সহ্য করেছি তোর এসব কথা। আর কোনো বিয়ে নিয়ে কথা নয়, মন দিয়ে কাজ কর, নয়তো পিটিয়ে দেহ লাল করে দিব, এই আমি বলে দিলাম। কি বলবো আর, এত করে বুঝিয়ে বললাম, তবুও যদি আমার অভিভাবক না বুঝে, তবে তো এবার মনে হচ্ছে নিজের বিয়েটা নিজেকেই করতে হবে। কি কি বললি তুই? নিজের টাকায় এক বেলায় খাবার কেনার মুহূর্ত তোর এখনো হয়নি, আর তুই কিনা বিয়ে করার জন্য লাফাচ্ছিস? দাঁড়া রে হারামজাদা, তোর বিয়ের শখ এক্ষুনি আমি মিটিয়ে দিচ্ছি। ওরে বাবারে, কি মুশকিল রে! সকালবেলা মাত্র একটা সিগারেট তো খেয়েছিলাম, তাই বলে কি এক নাগারে কাশি দিতে হবে? আর কাশি না হয় দিলাম, তাই বলে এইভাবে পাত দিতে হবে? ওরে বাবারে! ইরি মাইরি, কি করছিস শেফা? নাকের মধ্যে ওভাবে সরিষার তেল ঢালছিস কেন বলতো? তোর আবার নাকের ডায়রিয়া হয়েছে নাকি? সে কথা আর বলো না মিচকে দাদা, সব দোষ শীতকালের। শীতকালে শুরু হয় আর আমারও হাজারোটা সমস্যা দেখা দেয়। বলিস কি রে, তুই শীতকালীন সমস্যা নিয়ে এখনো পড়ে আছিস? সেই দুঃখের কথা আর বলো না গো মিচকে দাদা। শীতকাল সবার জীবনে প্রেম ভালোবাসা বেয়ে নিয়ে আসে, আর শীতকাল আমার জীবনে নাপাএক্সট্রন, অ্যালাক্ট্রন, মোনাস্ট্রন এসব নিয়ে আসে। কারণ শীতকাল আসলেই আমার জ্বর, সর্দি, কাশি, অ্যালার্জি লাফিয়ে লাফিয়ে আমার কাছে চলে আসে। কি মুশকিল, কি মুশকিল! আমি বলি কি শেফা, তোর আসলে এখন বিয়ে করা দরকার। দেখবি একবার তোর বিয়েটা হয়ে গেলেই তোর আর কোনো রোগ থাকবে না। আরে বাস, তুমি হঠাৎ বিয়ে নিয়ে আমাকে জ্ঞান দিচ্ছ কেন বলো তো? তোমার মতলবটা কি আসলে? ইরি মাইরি, তুই এভাবে হারিকেন লাগিয়ে আবার আমার মতলব খুঁজছিস কেন? তবুও তুই যদি বলিস, তবে আমি বলি কি, তুই আমার ঘাড়ে ঝুলে পড়। তুই রোগা হলে কি হবে? দেখতে কিন্তু সুইট, কিউট, মিষ্টি। ওরে, তলে তলে এত দূর! তাই তো বলি, তুমি হঠাৎ আমাকে সুপরামর্শ দিতে এলে কেন? মাইরি, যাকে ভালোবাসি তাকে নিয়ে ভালো মন্দ চিন্তা ভাবনা করবো না নাকি? আমি বলি কি, আর ভাবনা চিন্তা করতে হবে না। চল আমরা দুজন পালিয়ে শুভ কাজটা সেরে ফেলি। আরাম জাদা, আমার মেয়েটাকে সরলতার সুযোগ নিয়ে তুই আমার মেয়েকে উল্টাপাল্টা কথা বোঝাচ্ছিস। আরাম জাদা, তুই কি ভেবেছিস আমার মেয়েটাকে তুই ফুসলিয়ে বিয়ে করতে চাস? তবে দাঁড়ারে বেটা, দেখাচ্ছি মজা তোকে। তোর বিয়ে করার শখ আমি মেটাচ্ছি। ইরি মাইরি, কি চাকাটাই না লাগলো রে! ওরে বাবা রে, বিয়ে করা তো দূরে থাক, মিসকে দৌড়ের স্পিরিট বাড়া, আর জীবন নিয়ে পালা। আরাম জাদা, পালাচ্ছিস কোথায়? দাঁড়া বদমাস, দাঁড়া। বিয়ে করার শখ তোর চিরকালের জন্য খুঁজিয়ে দিব। ওরে বাবা রে, কি ঠান্ডাটা না লাগলো রে! মনটা চাইছে খড়কুটাতে আগুন না জ্বালিয়ে আমি নিজে আগুনের উপর উঠে দাঁড়াই। বাবা গো বাবা, কি ঠান্ডা, কি ঠান্ডা! কি ব্যাপার রে বানর, সকাল হতে না হতেই আগুন তাপানোর জন্য এখানে এসেছিস? ওদিকের কাজগুলো কে করবে? আমি কি মাসে মাসে বেতন দিয়ে তোকে আগুন তাপানোর জন্য রেখেছি নাকি? হ্যাঁ, কি করব মোরল মশাই বলুন? সারাটা রাত পুরো বিছানায় গড়াগড়ি করে কাটাই, আর শীতে কাঁপতে থাকি, তাই তো সকাল হতে ঠান্ডা লাগে। বলছি কি মোরল মশাই, এই শীতের জন্য হলেও আমাকে একটা বিয়ে দিয়ে আপনার ঘরে কাজের ঝি নিয়ে আসুন। কি বললি তুই? 2 মাস হলো না কাজে এসেছিস, আজই আবার বিয়ের বায়না জুড়েছিস? আরে আমার বাড়িতে তো এখন আর কাজের ঝি লাগবে না,
ও মোরল মশাই, কাজের জি না লাগুক, অন্তত শীতের জন্য হলেও আমাকে একটা বিয়ে দিয়ে দিন। গরমকালে না হয় বউটা ফেরত দেব, না হলে আপনি বরং বনে শীতকালীন বিয়ে আর গরমকালীন বিবাহ বিচ্ছেদের নিয়ম তৈরি করুন। আপনি তো মোরল, আপনি চাইলেই নিয়ম বানাতে পারবেন। চুপ কর হারামজাদা, তোর অযথা কথাবার্তার চক্করে আমাকে আবার নতুন নিয়ম বানাতে হবে নাকি? হ্যাঁ হারামজাদা, আজ তোর বিয়ে করার স্বাদ শত জন্মের মতো মিটিয়ে দিব রে। ওরে বাবারে, কি ঠান্ডা গো! এটাই আমার জীবনের শেষ বাইক চালানো। বাবারে বাবা, আমি আর কখনো যদি বাইক চালাই তবে আমি গু খাই। ওই দাঁড়া, বাঁচতে চাইলে এক্ষুনি বাইক থেকে নেমে 3 কিলোমিটার গতিতে দৌড় দে। আরে বাস, এতদিন তো জানতাম ছেলেরা চুরি চামারি ডাকাতি করে, আর আজকাল তো দেখছি মেয়েরাও ডাকাতি করছে। তা দিদি, তুমি ডাকাতির কোর্স কোথা থেকে শিখেছো? নিশ্চয়ই তোমার ডাকাতের মাস্টারের মাথায় বুদ্ধি কম ছিল, তাই তো একটা লাঠি হাতে ধরিয়ে দিয়ে ডাকাতি করতে পাঠিয়েছে। খবরদার, আমার লাঠি নিয়ে হাসি তামাশা করবি না। তুই তো জানিস না আমার কাছে লাঠির চেয়ে আরো অনেক ভয়ঙ্কর অস্ত্র আছে। তুমি তো দেখছি খুব ভালো চাপাবাজি করতে পারো। বলছি, তুমি ডাকাতি করতে অ্যাটম বোম এনেছো নাকি মেশিন গান এনেছো? কি কি বললি তুই? তুই আমাকে নিয়ে হাসি তামাশা করিস? দেখতে চাস আমি কি নিয়ে ডাকাতি করতে এসেছি? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোকে। ওরে বাপরে, এটা কি? ঠান্ডা জল। তুই যদি এখান থেকে ভালোই ভালোই তোর বাইক রেখে এখান থেকে চলে না যাস, তবে আমি এই ঠান্ডা জল দিয়ে তোর পুরো শরীর ভিজিয়ে দিব। এই, না না প্লিজ, তুমি এই কাজ করো না। বাইক চালিয়ে ঠান্ডায় এমনিতে জমে গিয়েছি, এরপর যদি আমার শরীরে ঠান্ডা জল দাও তবে তো আর আমার রক্ষে থাকবে না। এই তো বুঝতে পেরেছিস শীতের দিনে ঠান্ডা জলের পাওয়ার কতটুকু। ভালোই ভালো যাবে নাকি দিব ঠান্ডা জল? বল বল, দিব? এই ঠান্ডা জল দিব তোর গায়ে, দিব? ওরে বাবা রে, গেলুম রে। কেউ আর আমাকে গোসল করতে বলতে পারবে না, আর বাবা তো বুঝতেই পারবে না আমি গোসল করেছি কিনা। যদিও বা শরীর থেকে হালকা পাতলা চিকামরা গন্ধ বের হচ্ছে, তবুও আমি গায়ে পারফিউম মেখে চলতে পারবো। কি ব্যাপার মংলু, আমায় দেখে হঠাৎ গামছা দিয়ে গা মুছতে শুরু করলি কেন? তুই কি বোঝাতে চাইছিস? তুই আজকে গোসল করেছিস? বলছো কি বাবা? তোমাকে দেখি আমি গা মুছতে যাব কেন? আমি সত্যি গোসল করেছি। ঠান্ডা জলে গা ঘষে ঘষে পুরো 1.5 ঘন্টায় গোসল করেছি। সবই তো ঠিক আছে, কিন্তু তোর গা থেকে এমন কুত্তা মারা গন্ধ আসছে কেন? তুই কি বোকা পেয়েছিস আমাকে? আমি কিছু বুঝি না? 2 মাস থেকে গোসল করিস না, আজ আমি নিজেই তোকে জন্মের গোসল করাবো। না বাবা না, দয়া করে তুমি এমন কাজ করো না। দাঁড়াও বাবা দাঁড়াও, আমি গোসল করবো না। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও আমাকে। ইদি মাইরি, গেল রে গেল। এক শীতে কদম কাকুর 2 ছেলেই বুঝি গেল রে। একটা তো সাপের দংশনে মরলো, এটা বুঝি ঠান্ডায় মরবে রে।